শুভেন্দু সুকান্তর দল বিজেপি, অর্থাৎ একটা ধর্ম বিদ্বেষী দল। সে সবসময় ভুল তথ্যই মানুষকে প্রদান করে। তারই একটা উদাহরণস্বরূপ এই রেশিওটা ওনারা বলেছে, যেটা বলেছে যে বেশিরভাগটাই তো সংখ্যালঘুদের যা আছে যেটার বেশিরভাগ হিন্দুরা পাবে, যেটুকুনি হিন্দু ভোট আছে। আলটিমেট তা পায়নি। যে পরিমাণ ভোটটা পেয়েছে সেই পরিমাণ ভোটের 48% আমাদের 51,000 বা 50,000-এর কাছাকাছি বিজেপি পেয়েছে। সেই ভোটটার পার্সেন্টেজ হচ্ছে 48%, যা তো সমগ্র ভোট। সেই ভোট থেকে 48% পাওয়া মানে 52% পেয়েছে হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এবং কিছুটা পেয়েছে কংগ্রেস। অর্থাৎ মানুষ ধর্মে ধর্মে বিভেদ পছন্দ করে না, সুকান্ত শুভেন্দু মুখটাকে পছন্দ করে না, বিজেপি দলটাকে বাংলা পছন্দ করে না। এই পশ্চিমবঙ্গ বাংলাকে কোনোদিন পছন্দ করেনি আর করবেও না। কি করে করবে বলুন না? 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস ডিক্লেয়ার করছে বিজেপি। কে তারা ডিক্লেয়ার করার? আজকে একটু হিস্ট্রিতে ফিরে গেলে দেখতে পাবেন এই পশ্চিমবঙ্গ অর্থাৎ আমার এই বাংলার মাটির রক্তাক্ত হয়েছিল যখন, সেই সময় 20শে জুন আমাদের পার্টিশন হয়। সেই পার্টিশনের সময় আমাদের আত্মা দ্বিখণ্ডিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল এই বাংলার বুক বারংবার। এবং তার নেতৃত্বকে দিয়েছিল জিন্না, অর্থাৎ জিন্নার দল, এবং আমাদের হিন্দু মহাসভা তাকে সাপোর্ট দিয়েছিল। অর্থাৎ এই বিজেপি যাদের ভাবধারায় উদ্বুদ্ধ, সেই হিন্দু মহাসভা যাকে দেখে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল ধর্মকে যারা রাজনীতিতে টেনে আনে তারা সমাজের জন্য ক্ষতিকারক, সেই দল বিজেপি। তার তো এই এজেন্ডাই থাকবে না বাংলাকে বিভেদের রাজনীতি সৃষ্টি করা। তো সেই কারণে আবারও দেখিয়ে দিল এই বাংলা, এই বাঙালির মানুষ, বাংলার মানুষ বারবার দেখিয়ে দিয়েছে, আগামী দিনেও দেখাবে। কালীগঞ্জে একটা সপাটে থাপ্পড় পড়েছে শুভেন্দু সুকান্তদের গালে ভোট বক্সের মাধ্যমে। জনগণ দেখিয়ে দিল তারা তো আর সজোরে গিয়ে মারবে না, কারণ এই বাংলা সহিষ্ণু, ভালোবাসার বাংলা। এই বাংলায় মানুষ ভালোভাবে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়। এই বাংলা ভোট বক্সে বিশ্বাসী, এই বাংলায় এখনও গণতন্ত্র জীবিত আছে। তাই ভোট বক্সে শুভেন্দু সুকান্তকে তছনছ করে নির্মূল করে দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে গোটা বাংলা রয়েছে। অর্থাৎ আলিফা আহমেদের যিনি বাবা ছিলেন, তার যে প্রাপ্ত ভোট তাকেও ছাপিয়ে গিয়েছে। এখনও যদি বা কাউন্টিং চলছে আমি যখন বলছি কথাগুলো। তো আগামী দিনে মা মাটি মানুষের সরকারের প্রতি জনগণ ভরসা রেখেছে এবং আগামী 26-এও রাখবে। এটাই স্বাভাবিক, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কথা বলে। তিনি তাই জননেত্রী, উনি সাধারণ মানুষের নেত্রী, উনি সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, উনি আমাদের বাংলাকে আগলে রেখেছে। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই